বরিশালবাসীর প্রিয় নেতা আছে, কোন নেতা? তারেক রহমান। জনগণের ভোট হাইজ্যাক ঠেকাতে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। বরিশাল থেকে ফরিদপুরে গিয়ে বললেন, দল জয়ী হলে আসবে জবাবদিহিমূলক সরকার। বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাআল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে, এলাকার জন্য কাজ করবে। এবং এদের পিছে আমি দাঁড়িয়ে থাকবো যে কি হলো, কাজ করো না কেন। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস ডক্টর শফিকুর রহমানের। নিরাপদ ও মানবিক বাংলাদেশ করার অঙ্গীকারে জামায়াতের 41 দফার ইশতেহার। আমরা তো সেখানে তাদের জন্য সহজ করে দিচ্ছি, যাতে চাকরি তার স্বার্থে না, ওটাও লেগে থাকবে, সন্তানও তার গায়ের তাকে সাথে জড়িয়ে থাকবে। এই দুইটার আমরা সমন্বয় ঘটাতে চাচ্ছি। রাজধানীর বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর মহড়া। দেশবাসীকে নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে আস্থা অর্জনের চেষ্টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনা পরিকল্পিত অভিযোগ দলটির। লক্ষ্মীপুরে ভুয়া সিল তৈরি নিয়ে ব্যবসায়ীর আদালতে স্বীকারোক্তি। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। দেশে নতুন জালিমের আবির্ভাব ঘটেছে এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল তৈরির পাশাপাশি নিজস্ব প্রেস থেকে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। 12 ফেব্রুয়ারি জনগণের ভোট যেন হাইজ্যাক না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার তাগিদ দেন তারেক রহমান। বরিশালের নির্বাচনী সমাবেশে ধানের শীষের প্রার্থীকে জয়ী করে আঞ্চলিক সমস্যা সমাধানের সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপি দক্ষিণাঞ্চলের এই সমাবেশে যোগ দেন 6 জেলার নেতাকর্মী। 21 প্রার্থী জনতার ভোট প্রত্যাশার পাশাপাশি দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে তুলে ধরেন নানা দাবি দেওয়া। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিণের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। বলেন, পতিত ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলছে এটি রাজনৈতিক দল। বিএনপি চেয়ারম্যান বলেন, ছাত্র জনতার প্রতিরোধের মুখে ভোট ডাকাতরা পালিয়ে যাওয়ার পর এখন দেশ চলবে জনগণের রায়। আপনার এলাকার যে সকল ভাই বোন আছে, যারা ভোটার আছে, তাদেরও সকলকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে বলবেন, যাতে করে 12 তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে। 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা। 13 তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে, এরা আপনাদের পায়ে পড়ে থাকবে। বরিশালের পর ফরিদপুরে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, নির্বাচিত হলে গুপ্ত দল 13 তারিখ থেকে দেবে দেশে নাভিশ্বাস তৈরি করবে, আর বিএনপি জিতলে দেশে আসবে জবাবদিহিমূলক সরকার। পদ্মা ব্যারেজ, ফরিদপুর বিভাগ সহ এই অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এই নির্বাচনী জনসভা সেই মাটিতে যেখানে ভোটের অঙ্কে বরাবরই পিছিয়ে থাকে ধানের শীষ। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও ফরিদপুর জেলার হাজারো মানুষ রাজেন্দ্র কলেজ মাঠে সমবেত হন বিএনপি চেয়ারম্যানের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে। কেউ আসেন শুধু তাকে এক নজর দেখতে। হেলিকপ্টারে বরিশাল থেকে ফরিদপুরের জনসভায় আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত জনতা হাত নেড়ে স্লোগানে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানায়। প্রথমবারের মতো ফরিদপুরের মাটিতে পা রেখে সৃষ্টিকর্তাকে স্মরণ করেন বিএনপি চেয়ারম্যান। কথা বলেন এই অঞ্চলের সংকট, সম্ভাবনা আর উন্নয়ন পরিকল্পনা নিয়ে। ঘোষণা করেন ফরিদপুরকে বিভাগ করার। এই পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে আমরা হাত দিতে চাই। বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাআল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে নদী ভাঙন যেভাবে হোক আমাদেরকে এটার মধ্যে প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে করে এলাকার মানুষের জমি জমা আমরা রক্ষা করতে পারি। সমগ্র বাংলাদেশে আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই, যেই হেলথ কেয়ারের কাজ হবে গ্রামে গ্রামে গিয়ে, ঘরে ঘরে গিয়ে
নারী এবং শিশুদেরকে তারা চিকিৎসা সুবিধা দিবে। তারেক রহমান বলেন, দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায় বিএনপি। সমালোচনা করেন জামায়াতের রাজনৈতিক দর্শনের। যখনই সময় হয় এদিক তখন এক রূপ, আবার সময় হয় ওই দিক তখন এক রূপ। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় তারা রূপের পরিবর্তন করে। জনগণকে তারা 12 তারিখ পর্যন্তই দেখে রাখবে। 13 তারিখ থেকে তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে জনগণের নাবিশ্বাস উঠে থাকবে, অর্থাৎ জনগণের প্রতি তাদের কোনো আস্থা, কোনো বিশ্বাস নাই। জনগণের শক্তিতে তারা বিশ্বাসই করে না। আমরা যদি এই ষড়যন্ত্রকে ঠেকিয়ে দিতে পারি তাহলে ইনশাল্লাহ 13 তারিখ থেকে বাংলাদেশের কাছে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। জনসভায় বৃহত্তর ফরিদপুরের 15টি আসনের বিএনপির প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দেন তিনি। বলেন, তাদের একবার সুযোগ দিয়ে যোগ্যতা যাচাই করার। বিএনপি সরকার গঠন করলে এই মানুষগুলো এলাকার জন্য কাজ করবে এবং এদের পিছে আমি দাঁড়িয়ে থাকবো যে কি হলো, কাজ করো না কেন। পরে হেলিকপ্টারে চড়েই ঢাকায় ফিরেন বিএনপি চেয়ারম্যান। ফরিদপুরে জনসভার মাধ্যমে ঢাকার বাইরে নির্বাচনী সফর শেষ করলেন বিএনপি চেয়ারম্যান। এরপর ঢাকা কেন্দ্রিক নির্বাচনী সফর শুরু করবেন তারেক রহমান। নেতাকর্মীদের বিশ্বাস, তারেক রহমানের এই দেশ জুড়ে সফর আগামী দিনে বিশেষ করে নির্বাচনের মাঠে ইতিবাচক ফল পেতে সাহায্য করবে। তবে শেষ পর্যন্ত বিএনপি কতটুকু সফল হয় তাই দেখা যাবে 12 ফেব্রুয়ারি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ফরিদপুর। কেউ কেউ প্রথমে নার পক্ষে থাকলেও এখন জনরোষের মুখে গণভোটে হ্যার পক্ষে অবস্থান নিয়েছে। এ মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘ বঞ্চনার শিকার উত্তরবঙ্গের উন্নয়ন নিশ্চিতের ঘোষণাও দেন তিনি। লালমনিরহাট, নীলফামারী জেলা জামায়াত আয়োজিত 7টি নির্বাচনী আসনের প্রার্থীদের নিয়ে জনসভায় নেতাকর্মীদের ঢল নামে হেলিপ্যাড মাঠে। জনসভায় বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াত আমির অভিযোগ তোলেন, গণভোটে হ্যার পক্ষে থাকা কেউ কেউ প্রথমে নার পক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু জনতার ভয়ে দেরিতে হলেও পাল্টেছে মুখের কথা। ঘোষণা দেন, জীবন দিয়ে হলেও মা বোনদের ইজ্জত রক্ষা করা হবে। এবার হবে চাঁদাবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন। ঘোষণা দেন, ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের দীর্ঘ বঞ্চনার অবসান ঘটাবে 11 দলীয় ঐক্য। কেউ কেউ প্রথম দিকে রাজি হন নাই, না ভোটের পক্ষে তারা শুরু করে দিয়েছিলেন অভিযান। পরে দেখেছেন জনস্রোতে ভেসে যাবেন, খবরও থাকবে না। তারা এখন হা ভোটের পক্ষে কথা বলছেন। অভিনন্দন, মোবারকবাদ। আগে যারা মজলুম ছিলেন তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তারা চাঁদাবাজি করছেন, হুমকি দিচ্ছেন। টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় এমন অভিযোগ করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে 11 দলীয় জোটের জনসভায় অংশ নেন তিনি। বলেন, জামায়াত সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে, কর্মীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা চাঁদাবাজিতে জড়ায়নি, মামলা বাণিজ্যও করেনি। শফিকুর রহমান আরও বলেন, 11 দলীয় জোট এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে নারীরা নিরাপদে চলতে পারবে, যুবকরা বেকার থাকবে না, যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে তাদের। জনসভায় টাঙ্গাইলের 8টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। আমি বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি, যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। শুধু তাই না, এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘুরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। নিরাপদ ও মানবিক বাংলাদেশ করতে চায় জামায়াতে ইসলামী। সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণায় 26টি বিষয়কে প্রাধান্য দিয়ে 41টি ভিশনের কথা জানিয়েছে দলটি। ইশতেহারে বেকারত্ব দূর, সুশাসন প্রতিষ্ঠা, বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে এই ইশতেহার জীবন্ত দলিল হিসেবে কাজ করবে। নির্বাচনে জয়ী হলে আগামী 5 বছরে কেমন দেশ গড়তে চায় জামাতে ইসলামী, ইশতেহার ঘোষণায় তাই জানালো দলটি। 26টি বিষয়কে প্রাধান্য দিয়ে 8 ভাগে 41টি ভিশনের সমন্বয়ে গড়তে চায় নিরাপদ ও মানবিক বাংলাদেশ। আমরা একটি সহিষ্ণু মানবিক বাংলাদেশ চাই, একটি নিরাপদ বাংলাদেশ চাই। ইশতেহারে অগ্রাধিকার পেয়েছে জুলাই বিপ্লব, স্বনির্ভর কৃষি, যুবকদের কর্মসংস্থান, টেকসই অর্থনীতি ও সবার জন্য অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রসহ বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা। ন্যায় বিচার নিশ্চিত হলেই সমাজের 70% সমস্যা দূর হয়ে যাবে।
আর বাকিটা সবাই মিলে আমরা বিভিন্ন যৌক্তিক মেকানিজমের মাধ্যমে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আর পিছিয়ে পড়ে থাকুক, আমাদের যুব সমাজ এটা চায় না। আমাদের দায় আছে তাদের কাছে। ইশতেহারে বলা হয়েছে, হ্যাঁ ও না এর 10টি মূল বিষয়ের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে আগামী 5 বছরের কর্মপরিকল্পনা। আমরা আমাদের যুবকদেরকে বলেছি, অবশ্যই তোমাদেরকে আমরা বেকার ভাতা দিতে পারবো না। আমরা বিশ্বাস করি বেকার ভাতা তোমাদেরকে অপমান করার সামিল। আমরা তোমাদের হাতে কাজ তুলে দেব, ভাতা নয়। তোমরা কাজ দিয়ে নিজেদেরকে গড়বা, দেশটাকে গড়বা। এ সময় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাতের ইশতেহার ব্যবসা বান্ধব, শান্তি ও শৃঙ্খলা বান্ধব, দলীয় নয়, জনতার সরকার গঠনই লক্ষ্য জানিয়ে বলেন, প্রবীণদের স্বাস্থ্যসেবা ফ্রি ও পর্যায়ক্রমে সব স্তরে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে। তিনি একজন কৃষক হতে পারেন অথবা উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হতে পারেন, কিন্তু এখন অবসরে। এই অবসরকালীন জীবনে যতদিন তারা বেঁচে থাকবেন, রাষ্ট্র ইনশাআল্লাহ তাদের পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেবে। ইশতেহারে প্রাধান্য পেয়েছে রাষ্ট্র পরিচালনায় যুবকদের অগ্রাধিকার, সরকারি চাকরিতে কোনো আবেদন ফি থাকবে না, মেধার ভিত্তিতে হবে নিয়োগ, ব্যাপক কর্মসংস্থানের বিষয়। মায়েদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টায় আনা, নারীদের জন্য সান্ধ্যকালীন বাস নামাতে চায় জামাত। ঢাকার সঙ্গে রেলপথের দূরত্ব পর্যায়ক্রমে 2 থেকে 3 ঘন্টায় নামিয়ে আনার কথা বলা হয় ইশতেহারে। যখন একজন সন্তান সম্ভবা মা, এরপরে যখন তিনি সন্তানকে জন্ম দেন, তারা লালন পালন করেন, অনেক সময় 8 ঘন্টা কাজ করতে পারবেন না বলে পুরো চাকরিটাই ছেড়ে দেন। আমরা তো সেখানে তাদের জন্য সহজ করে দিচ্ছি, যাতে চাকরি তার ছাড়তে না হয়, ওটাও লেগে থাকবে, সন্তানও তার গায়ের তাকে সাথে জড়িয়ে থাকবে। এই দুইটার আমরা সমন্বয় ঘটাতে চাচ্ছি। বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক, বিশিষ্ট নাগরিক ও জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। সব ধরনের সংশয় কাটিয়ে দেশবাসীকে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে যৌথ বাহিনী। স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারার সব ব্যবস্থা নিশ্চিতের আশ্বাসও দিয়েছে তারা। নির্বাচনে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে রাজধানী সহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা মহড়া দেওয়ার সময় যৌথ বাহিনীর পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয়। নির্বাচনের উৎসবমুখর পরিবেশের পাশাপাশি প্রকাশ্যে খুনোখুনি আর সহিংস ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা। ভোটের দিন পরিবেশ কেমন থাকবে সেই প্রশ্ন জনমনে। সব উদ্বেগ আশঙ্কা দূর করতে মাঠে নেমেছে যৌথ বাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে জোরদার করা হয়েছে যৌথ টহল। চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের নিবৃত্ত করতেই এই কার্যক্রম। খুলনায় এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে রেহাই পাবে না। যেদিন ভোট শেষ হয়ে যাবে সেদিনও আবার তারা জিজ্ঞাসা কি ভোট কি হয়ে গেছে, হ্যাঁ এরকম কিছু থাকবে। রেজাল্ট দেওয়ার পর বলবো কি ভাই রেজাল্ট কি হয়ে গেছে, মানে এরকম তো কারো প্রশ্ন থাকবেই। কোনো রকমের কোনো সংশয় নাই, কোনো রকমের কোনো ট্রমা নাই, সব ঠিকঠাক মতো হবে। ঢাকা 17 পেশাজীবীদের সাথে মতবিনিময় করেছেন এই আসনের বিএনপি প্রার্থী তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে বিএনপি ভেদাভেদ নয়, সমতার রাজনীতি করবে। এ সময় বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, শুক্রবার ঘোষণা করা হবে দলের নির্বাচনী ইশতেহার। বলেন, জনগণের চাহিদার চেয়েও বেশি করবে বিএনপি। বুধবার বিকেলে হাতিরঝিল এমফি থিয়েটারে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন ডক্টর জুবাইদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর জুবাইদুর রহমান বলেন, বিএনপি দলের আগে দেশ, সবার আগে বাংলাদেশ নীতিতেই এগোবে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় রাষ্ট্রপতির কার্যালয়ের আইসিটি শাখার কর্মকর্তা মোহাম্মদ সরওয়ারে আলমের জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে, জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। জানান, হ্যাকিং ইস্যুতে জিজ্ঞাসাবাদ চলছে, জব্দ করা হয়েছে তার সব ডিভাইস। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকের ঘটনাটি এখন টক অফ দ্য টাউন। এ ঘটনায় মঙ্গলবার মধ্যরাতে বঙ্গভবনে সহকারী প্রোগ্রামার সরোয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। পরে হাতিরঝিল থানায় জামায়াতের করা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে।
এটা তদন্ত করে, এটা ফরেনসিক রিপোর্ট না আসলে তো বলা যাবে না। এ বিষয়ে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, গ্রেফতারকৃত কর্মকর্তার জড়িত থাকার বিষয়ে যথেষ্ট প্রমাণ পেয়েছে ডিবি। যেহেতু মামলা হয়েছে, এখন তো এটা সব একসঙ্গে মার্চ হবে না, যথেষ্ট প্রমাণ আছে, ঠিক আছে। জব্দকৃত আলামত-সমূহের ফরেনসিক পরীক্ষা করা একান্ত প্রয়োজন। বিশেষজ্ঞের মতামত প্রাপ্তি সাপেক্ষে তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে। কিন্তু সরোয়ারে আলমকে একদিন পর বুধবার কেন গ্রেফতার দেখানো হয়েছে ডিবি প্রধানের কাছে জানতে চান সাংবাদিকরা। পাশাপাশি কোন বিধানে বঙ্গভবনে তল্লাশি করা হয়েছে জানতে চান তাও। জি, তার কর্তৃপক্ষ থেকে, রাষ্ট্রপতির থেকে, সচিবালয় থেকে তার জন্য হাতিরঝিল থানাকে পারমিশন নিয়ে আসা। এদিকে জামায়াতের সংবাদ সম্মেলনে আমিরের আইডি হ্যাকের ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা তারা তড়িৎ গ্রহণ করবেন। 31 জানুয়ারি রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়। ঘটনাটির পূর্ণ তদন্ত চলছে, তাই অপতথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়েছে ডিবি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। লক্ষ্মীপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক শরীফ হোসেন সৌরভের নির্দেশে ভুয়া সিল তৈরি করা হয়েছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতারকৃত ব্যবসায়ী সোহেল রানা। বুধবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 164 ধারায় জবানবন্দি দেয় সিল ব্যবসায়ী সোহেল রানা। এর আগে সদর মডেল থানায় সিল ব্যবসায়ী সোহেল রানা সহ জামায়াত নেতা শরীফ হোসেন সৌরভের বিরুদ্ধে মামলা হয়। সোহেলকে গ্রেফতার দেখানো হলেও সৌরভকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে 6টি নকল সিল জব্দের ঘটনায় গত রাতেই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে বিএনপি ও জামায়াত। লক্ষ্মীপুর 3 আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি দাবি করেন সিল কাণ্ডের সাথে জামায়াতের সংশ্লিষ্টতা রয়েছে। তবে একই আসনের জামায়াত প্রার্থী রেজাউল করিমের দাবি গ্রেফতার হওয়া সোহেলের সাথে জামায়াতের কোনো সম্পর্ক নেই। ঝিনাইদহের কালীগঞ্জে কথা কাটাকাটির জেরে 3 জন আহত হয়েছেন। এ সময় একটি দোকান ভাঙচুর করা হয়। বুধবার রাতে উপজেলার তিল্লা বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝিনাইদহ 4 আসনের ওই বাজারটিতে ধানের শীষ ও কাপ্পিরিচ প্রতীকের প্রার্থীর 2টি নির্বাচনী অফিস রয়েছে। সন্ধ্যায় দুপক্ষের সমর্থকদের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী পুকুরিয়া বাজারে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের একটি মুদি দোকান ভাঙচুর করে। এ সময় মারামারিতে আহত হয় 3 জন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। ঢাকায় টেক্সটাইল প্রকৌশলীদের অংশগ্রহণে মিলন মেলা ও মতবিনিময় আড্ডার আয়োজন করেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম বাংলাদেশ। সন্ধ্যায় উত্তরা ক্লাবের লোটাস লাউঞ্জে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা 18 আসনের SM জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, বাংলাদেশ বিনির্মাণে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে কাজ করা হবে। টেক্সটাইল শিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি, যার উন্নয়নে দক্ষ প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়োজনে বক্তারা বলেন, দক্ষ জনশক্তি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে টেক্সটাইল খাত আরও শক্তিশালী হলে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে উপস্থিত যোগ দেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার ATM শামসুদ্দিন খান ও IEB এর ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হেলাল উদ্দিন তালুকদার। আমরা একটা গোপন প্রতিকূলতার বিরুদ্ধে আমরা লড়াই করছি। কাজে সেই লড়াইটা করতে গেলে আমরা যে সম্মুখ কোনো দেখা শক্তির বিরুদ্ধে লড়াই করতাম, তাহলে আমরা প্রিপারেশন নিতে পারতাম, কিন্তু আমরা জানি না কাদেরকে আমাদের ফেস করতে হবে। সেই জন্য সকলকে আমাদের সচেতন থাকতে হবে। দর্শক, এ ছিল যমুনা নিউজের আয়োজনে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।